গুড মর্নিং বলো আর টাটা বলো একসাথে। গুড মর্নিং টাটা। দুপুরে আসবে তো তুমি? হ্যাঁ দুপুরে খেতে আসবে তো? ওটা চলে আসো তো কালকে আজকে না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে বেলা 12:30, তাই তো? আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে যাচ্ছে ম্যাডাম আমাদের এখানে দত্তপ্লা স্কুলে, এই যে এখানে বসন্ত উৎসব হচ্ছে, তো সেখানেই সব যাচ্ছে। চলো আরো সবাই যাচ্ছে, দেখাচ্ছে। তাড়াতাড়ি আসে সেই আঁচল, ডোনা আঁচল। তো চলো, আগের বছর গেছিলাম আমরা, ছেলে মেয়ে বাড়ি ছিল, কিন্তু এবছর আর যাবো না, কারণ ওদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর গেলাম না। আর আমারও ইচ্ছা করছে না একদমই এই রোদের ভিতরে। আর আমার স্কিন বললাম না খুব প্রবলেম, আর আমার সহজে মুখে রং লাগলে উঠতে চায় না, তো ওইটার জন্য খুব প্রবলেম। তো চলো রান্নাঘরে যাচ্ছি। এখানে টিভি দেখছে আর বিস্কুট খাচ্ছে আমার ছেলে বিস্কুট খাচ্ছে। তো প্রত্যেকদিন ও বাড়িতে ছেলে মেয়েকে মুগের ডাল রান্না করে খাওয়ায় মাছের মাথা দিয়ে। তো আজকে ভাবছি মাকে রান্না করে খাওয়াবো মুগের ডাল। তো এই যে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে, আর মা মাথাগুলো ভেজে দিয়েছে। তো চলো আজকে মাকে রান্না করে খাওয়াই। আর মা শাক ভাজা করেছে, খালি আমি এই ডালটাই করব। চলো রান্না করি। তো দেখো আমার ডাল রান্না কমপ্লিট। এই যে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে আছে স্নানের গরম জল, আর এদিকে ভাত বসিয়ে দিল। আর বাসন টাসনগুলো ওখানে সব রেখে দিলাম। আর বিরিয়ানি এই যে এইটুকুন ফেলা গেল। চলো জলটা হোক আর ভাতটাও হোক, লাইটটা অফ করে দিয়ে আসলাম। এখানে একটু বসি, তারপর স্নান করবো আস্তে আস্তে। তো আজকে দুপুরে এই যে দেখো কি সুন্দর খাওয়া দাওয়া, মানে দুপুরে হালকা একদম খাওয়া। আর এটা হচ্ছে শাক ভাজা, আলু চিপস, আর মাছ ভাজা, আর আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, যেটা আমার ছেলে মেয়ের খুবই ফেভারিট একটা জিনিস। তো এটা হলে আর কিছু লাগে না। তো এই যে মাও খেতে বসে গেছে, এই যে মাও খেতে বসেছে, আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে, আর এই যে ছেলে খাচ্ছে। আমি একটু পরেই খাবো। চলো ওদের ভাতটা খাবো, আমরা 3 ভাই বোন আগে খাবো, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা 2 বোন খাবে। হ্যাঁ চলো ওদের ভাতটা মাখিয়ে দিই, একা একাই খেয়ে নেবে দেবাঙ্কিতা। আজকে শুধু চিপস খেলে হবে না, সবাই এই চিপস, সবাই খাওয়া দাওয়া করছে। সবাই বলতে মা, ছেলে মেয়ে, ছেলে অল্প একটু খেয়ে উঠে গেল, আর খেলো না, মেয়ে খাচ্ছে। আর আমি বসে আছি যে বোন আসুক তারপরে খাবো একসাথে। আর আমি আমার প্রিয় জায়গাটায় বসে আছি, ওই যে সামনে পুকুর, সামনে সাগর, অথৈ সাগর না, সামনে পুকুর। তো সেটাই মানে তাকিয়ে রয়েছে। আর একটু একটা রিলস বানালাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি। তো এই তো কালকে চলে যাব বাড়িতে। তো বাপের বাড়ি 2-3 দিনই ঠিক আছে, তার বেশি থাকতে আমার অতটা মানে কেমন যেন লাগে। যাই হোক, তারপরে আবার ওদের স্কুল টিউশন সব শুরু হয়ে যাবে, তো বাড়িতে তো যেতেই হবে। চলো একটু বসে থাকি, পরে আবার আসছি। তো দেখো চুলের কি অবস্থা। ভেবেছিলাম এখন শুয়ে পড়বো, মা গেছে ছেলে মেয়েদের নিয়ে, একটু একটা নেমন্তন্ন বাড়ি আছে ওইখানে গেছে। তো আমি আর বোন বাড়িই ছিলাম, আমাদের আর যেতে ইচ্ছা করছিল না। তো সে ওই বান্ধবী, আবার আমার বান্ধবী হয়,
করছো? এইগুলো কি করবে? তরকারি মরকারিগুলো তো যাই হোক, যা বলছিলাম, আমাদের আত্মীয় হয়, আবার আমার বান্ধবীও হয়। তো এখন ফোন করেছে যে এখনই আয়। আমি বলছি ছেলে মেয়েকে তো পাঠালাম, ওদেরকে খাইয়ে দেয়, পাঠিয়ে দে, হবে না। সে ফোন করেছে যে তোরা আয়। বলছে তরকারি টরকারি থাকবে? দাও দরজা টরজা দিয়ে নি। মামা করছে। আমার মামাই কই। এ বাবা, বাইরের লাইটটা জ্বালাসনি তো। ওই তো বাইরের লাইট। তো চলো যাচ্ছি, তোর ভিডিওগুলো ভাইরাল করে দেবো। আমার ইচ্ছা করছে খুব। না তো মার ছেলে মেয়ে চলে গেছে আগে, আমরা এখন এই যে যাচ্ছি। আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তো এখন ফোন করেছে। আরে সব অন্ধকার অন্ধকার আসছে, লাইটের দিকে যাচ্ছি তাও অন্ধকার অন্ধকার আসছে। তারা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, তাহলে আসবে ঠিকঠাক। এই তো, তাও আসে না। চলো পরে আসছি, যাই যেতে পারি। আমি ছোটবেলাতে আলাদা খাওয়াতে বসি। হ্যাঁ ভালো তো, ও নিজে নিজে একটু মাখিয়ে দিল। আমি দেখছি আমি আর এতে হাত লাগাবো না, ধরতে হয়ে যাচ্ছে। তাহলে দেখা করে আসি ওদের সাথে একটু। হ্যাঁ যা, চলো। গণেশ কাছে দাঁড়া, আমি পূজারে ফোন করতে। শুধু ভালো লাগছে, এটা আমার দিদি। চলো, তো বাড়ি চলে আসলাম, সবাই চলে আসছি। ছেলে আর মা চলে আসছিল আগে, আর মেয়ে ছিল, মেয়ে আমি আর বোন আসলাম পরে। তো আজকের ব্লগটা অনেক ছোট গেল, কিন্তু কিছু করার নেই। আজকে শরীরে একদমই এনার্জি ছিল না, সেরকম ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, যেরকমই হয়েছে সবাই একটু দেখো, কমেন্ট করো কেমন লাগলো। আর আশা করি সবাই রং খেলা খুব আনন্দ করেছো, আর সবাই সুস্থ আছো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আবার, ততক্ষণ তোমরা ভালো থেকো। চলো টাটা।